প্রতীক আমাদের ঢাকা ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির নির্বাচন। এই বিষয়ে অনেক কারখানাদারের সাথে যখন কথা বলি তখন তারা বলতেছে আগে হয়েছিল, এখন হবে কি না, তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হয়ে আসি, আমরা একাত্মতা প্রকাশ করি। যারা এখনও এই সমিতিতে আপনি অন্তর্ভুক্ত হননি, অবশ্য হয়ে যান। অনেকে আছেন যে অনেকে প্রবীণ আছেন, অনেক পুরনো কারখানাদার আমাদেরকে মূল্যায়ন করে নেই বা আমাদেরকে ডাকে নেই। আমি বলবো লিডার সবাই হয় না। ঘরে যদি 5 জন ভাই থাকে, বড়জনদেরকে যে লিডার মানতে হবে এরকম না। যে নেতৃত্ব দিতে পারে সে ছোট হোক, আমরা তাদেরকে মেনে নিব। আমাদের জন্য আমরা তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখেন একটা কথা, নারকেলের শলা দিয়ে যে আমাদের ঝাড়ু তৈরি হয়, সিঙ্গেল একটা যে শলা, এটাকে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যাবে। আর যখন ওই নারকেলের শলা দিয়ে যখন একটা ঝাড়ু তৈরি করা হয়, ওই ঝাড়ু দিয়ে হাজারো ময়লা পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার ঝাড়ু ভাঙবে না। তবে হ্যাঁ, ঝাড়ু দিতে দিতে ওই শলার আঘাতে একটু ক্ষয় হবে, তবে কিন্তু এই ক্ষয় হওয়াটা এটা খুবই ধারালো হবে, খুবই স্ট্রং হবে। তো আমি আপনি আজকে একত্রিত হতে পারতেছি না বিধায় আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। অনেকের অনেক অভিযোগ আছে, আরে ভাই আগে আমাদের কারখানাদাররা ঠিক হইতে হবে। সর্বপ্রথম আমি মনে করি আমাদের কারখানাদারের ভুল বেশি। আমরা এক হই না, এক হচ্ছি না। না হলে আপনি যে দোকানদারকে মাল দিচ্ছেন, আপনি ওনার কাছে টাকা পাঠাচ্ছেন, সামান্য বিষয় যদি একটু 19-20 হয়ে থাকে, তখন কিন্তু আপনি কি আপনার সামনে সেই টেবিলের উপরে থাবড় দিয়ে গালে গালাজ করে। কারণ কি? আমরা এক হইনি, এক হচ্ছি না, তার কারণে তারা এই আমাদের সাথে কটু বাক্য ব্যবহার করতেছে। তা আমি সবাইকে অনুরোধ করব, যেহেতু আমাদের নির্বাচন চলতেছে, এখন আমাদের যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশনটা করে ফেলি। হ্যাঁ, আপনারা আপনাদের আইডি কার্ড, একটা ছবি দিয়ে আসবেন। আমি মনে করি আজ থেকে এটার যেন ভিড় লেগে যায়। আপনারা প্রতিদিন রাত 9টার পরে আসবেন, আমিও চেষ্টা করব ওখানে থাকার জন্য। আপনাদের ফর্ম এখন নিবে না, কিন্তু আমি মনে করি আপনাদের যদি ওদের আগ্রহ থাকে, তবে অবশ্যই এটাকে আমরা আরও উদ্দীপনার সাথে গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। এখন এক হলে সব কিছু সমস্যার সমাধান হবে। আর সবাই মিলে যদি আমরা কাজ করি, আর আমরা যদি হেরেও যাই, তাহলে এটা তো কোনো লজ্জা নাই। আজকে একাত্মতা যদি প্রকাশ করতে পারি, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম এই বিজনেসটাকে নিয়ে আমরা আরও বেশি অনেক দূর যেতে পারবো, ডেভেলপ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আগামী দিনের জন্য আমাদের এই শিল্পটাকে আমরা বিশ্বের দরবারে যেন তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।